মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে খুব সানি ওয়েদার, বাট এই সুন্দর জায়গাটা ছেড়ে আজকে আমাদের চলে যেতে হচ্ছে। নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে ব্রেকেনরিজ। তার আগে আমরা যাব পাইকস পিকে। তো এখন যাচ্ছি পাইকস পিক, বাট পাইকস পিকে কিন্তু রোড ক্লোজ দেখাচ্ছে। বাট লাকিলি আমাদের যেহেতু ট্রেন রাইডটা করা ছিল, টিকিট কাটা ছিল, সেজন্য ট্রেনে করে যেহেতু ওপরে উঠবো, তাই যেহেতু বাই রোড যাব না, সেজন্য আমরা পাইকস পিকটা ভিজিট করতে পারবো। যদি বাই রোড যাওয়ার ব্যাপার থাকতো তাহলে হয়তো পাইকস পিকটা মিস হয়ে যেত। তো আগেরবারও আমরা পাইকস পিকে এসেছিলাম কিন্তু ট্রেন রাইড করিনি, বাট এইবারে আমরা ট্রেন রাইড করব। আশা করছি খুব সুন্দর জার্নিটা হবে। যেহেতু আমরা এই গাড়িটা নিয়ে সমানে ঘুরছি, খাওয়া দাওয়া এটার ভিতরেই হচ্ছে, তাই এখানে একটা কার ওয়াশার ছিল, মানে একদম হোটেলের সামনেই, ওই যে আমাদের হোটেলটা, আর এইখানে কার ওয়াশটা ছিল। এরা কার ওয়াশ করে, মানে জাস্ট ভ্যাকিউমটা করে নিচ্ছে। ভিতরে অনেক খাবারের টুকরো করেছিল। বাচ্চা থাকলে আরো বেশি নোংরা হয়ে যায়, ওরা খাওয়া দাওয়া করে। দাঁড়াও, চুপ করে দাঁড়াও, এখানে গাড়ি আছে। একটা বেশ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশ এসেছে, এখানে ফায়ার ট্রাক এসে গেছে, মেডিকেল টিম এসেছে। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মাউন্টেনটা আমরা কালকে দেখতে দেখতে যাচ্ছি, আজকে এইটা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মোস্ট প্রবাবলি আমরা অতটা উঁচুতেই যেখানে বরফটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা স্টপ নিলাম ওয়ালমার্টে কিছু নেসেসারি জিনিসের জন্য, বাট এই ওয়ালমার্টটায় অনেক কিছু আছে যেগুলো টেক্সাসে থাকে না। যেরকম হচ্ছে এখানে যেহেতু বরফ পড়ে, বরফ তোলার জন্য এরকম বড় একটা স্নো শোভেল ইয়ে আছে। এগুলো হচ্ছে নুন, এই যে আইস মেল্ট করার জন্য নুন। আর আমাদের ওখানে এইটা পাওয়া যায় উইন্ডশিল্ডে দেওয়ার জন্য, এটা নর্মাল। আর এইটা হচ্ছে স্নো পড়লে রাস্তায়, মানে -20 ডিগ্রিতে এইটা তুমি উইন্ডশিল্ডে ইউজ করতে পারবে বরফটা মেল্ট করার জন্য। কি হয়েছে? এটা কি খাবে বলছে? ওই বোল্ড পাফটা যেটা আমি ওয়ালমার্টে আগে খেয়েছিলাম। ওয়ালমার্টে না, কস্কোতে খেয়েছিল। ওখান থেকে এই অক্সিজেন একটা নিয়ে নিলাম। এক সেকেন্ড, যাচ্ছি। অক্সিজেনের ইয়েটা পাম্প একটা নিয়ে নিলাম, যদি ওপরে উঠবো তো 14,000 ফিট উপরে আজকে উঠবো, যদি ইউজ করতে লাগে, কারণ বাচ্চা নিয়ে যাচ্ছে। আমরা একটা এনেছি, এটা অ্যাকচুয়ালি নবদারা নিল। আমি তোমাদের দেখাই যে এখানে ফ্লেভার ডিফারেন্ট ফ্লেভারেরও হয়। এটা পেপারমিন্টের, এটা হচ্ছে মেন্থল, এটা সেম, এটা নর্মাল, এটা ন্যাচারাল আর কি। এটাই আমাদের আছে। এটা হচ্ছে পিঙ্ক গ্রেপ ফ্রুট, এই সমস্ত। তো এই ওয়ালমার্টে বেশি টাইম কাটানো যাবে না, ওই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছি। চলো 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 চলো। বেরিয়ে যদি এরকম সুন্দর একটা দৃশ্য লোকের চোখে পড়ে, শপিংয়ে যত টাকা খরচ হয়েছে সেই মন খারাপ ভুলে যাবে মানুষ। পুরো ওয়ালমার্ট আর এইখানে পার্কিংয়ের সামনেটাই এত সুন্দর একটা দৃশ্য। তা আমাদের কেনার মধ্যে তো ওই অক্সিজেনটা দেখালামই, তার সাথে নেওয়া হয়েছে জল, কারণ ওই জলের যে পেটিটা নেওয়া হয়েছিল ওটা চললো, এখনও আছে কয়েকটা, কিন্তু নিয়ে নিলাম। এখনও তো 2 দিন ঘোরার আছে, ওইসবই নেওয়া হয়েছে। আর রূপম একটা সোয়েটার নিল। এখানে শীতের জিনিসের দাম একটু কম আছে। রূপমের সোয়েটারটা দেখাও তো। জিনিস নেওয়া হলো, জল নেওয়া হলো,
আর কিছু শপিং। এই যে একটা সোয়েটার নিয়ে নাও। এটা রূপমের সোয়েটার নিয়েছে। There's another one of those. প্রমাণ করবে আজকে দেখো আমেরিকান। Ma, there's another one. আমাদের গাড়ি দুর্গন্ধ মেটানোর জন্য হ্যাঁ Hey, look, what is গাড়ি this দুর্গন্ধ letter? মেটানোর জন্য আমরা নিয়ে নিয়েছি ওটা ওকে দাও। কি বলে এয়ার এয়ার ফ্রেশনার, ফ্রেশ। কারণ গাড়িটা Correct. মোস্ট প্রবাবলি ইঁদুর টিঁদুর মরেছে, যখনই বন্ধ করা হচ্ছে স্টার্ট দেওয়া হচ্ছে Oh, গন্ধ ছাড়ছে। কাল আমরা এটাতেই গিয়েছিলাম, get brown. রেড রক্স ক্যানিয়ন, এখানটা দিয়ে আমরা ট্রেলে করে ওপরে উঠছিলাম। Get the one. আর আজকে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি পাইকস পে। Don't put in your. রোডটা ধরে আমরা যাচ্ছি কক রেলওয়ে, I did not. যে ট্রেনটা আমাদের পাইকস পিকে তুলবে। রেসিডেন্সিয়াল এরিয়া প্লাস মার্কেট এরিয়াও। এখানে পার্কিং এর একটু সমস্যা আছে, যেরকম আজ আমাদের যেহেতু ট্রেনের টিকিট কাটা আছে, তাই আজকে সকালে আমরা একটা মেসেজ পেলাম যে আমাদের 2টোর সময় ট্রেন, 1:30টার মধ্যে আসতে। ওখানে একটা পার্কিং আছে যেটা $20 করে পার্কিং পার কার নেবে। ওখানেও যদি ফুল হয়ে যায় সেটার জন্য একটা রোড বলেছে, যেটা হচ্ছে 30 মোস্ট প্রবাবলি 30 নাম্বার সামথিং। তো ওইখানে গাড়িটা পার্ক করে ওখান থেকে একটা ফ্রি শাটল আছে যেটা তোমরা অ্যাভেল করতে পারো, কিন্তু ওই ফ্রি শাটলটার জন্য 1 ঘন্টা আগে যেতে হবে, কারণ ওটার অ্যাভেলেবিলিটি মোস্ট প্রবাবলি খুব একটা নেই। এখানটায় আমরা পার্ক করব। এই যে রেল I only eat the snake. জানি বুঝতে পারছো না তোমরা। Okay, then eat the. এইখানে একজন ছিলেন, দেখাচ্ছি। No, পেছনে দাঁড়িয়ে snake. এই গাড়িগুলোকে পাস করাচ্ছে, এখানেই পার্ক করতে হবে। পার্ক করার আগে পে করতে হবে, বাট খুব কেয়ারফুলি। এই জায়গাটা ভীষণই ঢালু কিন্তু। I only eat the spider. এখানে গাড়িটা পার্ক করলাম। Daddy glove. এই যে এটা পুরোটাই পার্কিং। স্লট জিজ্ঞেস করছে যে কটা স্লটে আমাদের টিকিট বুক ছিল, সেই হিসাবে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনটা, এখান থেকে আমাদের নিতে, মানে আমরা জাস্ট গাড়ি পার্ক করে এখানে চলে এলাম। এরা ব্ল্যাক ফ্যামিলি হয়ে গেছে, হোয়াইট ফ্যামিলি, বাট আমার ছেলে ব্লুইশ। আচ্ছা আমাকে একটু দেখিয়ে দিচ্ছি। যে আমি দেখিয়ে দিই ভালো করে। এই যে এখানে সবার আউটলুক দেখিয়ে দিলাম, দারুণ সুন্দর। এবার আমার আউটলুকটাও দেখিয়ে দাও। হ্যাঁ এই যে আমার আর যে আমি আর যে একটুখানি বেমানান হয়ে গেছি এদের গ্রুপের থেকে। এটাই এইটা, বাট আমাদের এখন সময় না পার্কিং পাওয়ার জন্য, আমরা একটু আগেই এসেছি। আর এই যে এটা একটা ব্রিজের ওপর থেকে আমাদের উঠে দেখছি, জাস্ট এখানে টাইমটা স্পেন্ড করার জন্য, ফটো তুলতে চাইলে ফটো তোলার জন্য। ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। কই টিটি? টুপি পরে টিকিট চেক করে করে ঢোকাচ্ছে। ও আচ্ছা, সামনে আছে না ছেলের কি এই খুবই যে- ঠিক আছে না? বড় টিকিট চেক করিয়ে দেবো। দেখেছো? না এটাই ঠিক আছে, ও শুধু এই মাথায় তার সাথে উপরে এটা দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে টিকিট চেক করছে। এটা কুড়ির ট্রেনটা ছেড়ে দিল, আর কিরম ঢং ঢং করে ঘন্টা বাজছে দেখো। কি টিস্যু? ওয়েট ওয়াইপস? তাহলে নিয়ে নেবো, টিস্যু নিয়ে নেবো। আর এইখানে দেখো অল্প বরফও পড়েছে, কোনো এক সময় হয়তো পড়েছিল, কালকে বা 2-3 দিন আগে বরফও পড়ে আছে। হোপফুলি ওপরে উঠলে হয়তো বরফ পাবো। আমাদের ট্রেন 2টোর সময়, কিন্তু বোর্ডিং শুরু হবে 1:40 থেকে। তো 1:40-এ মোস্ট প্রবাবলি এই ট্রেনটাতে আমরা যাব। স্প্রিং ওয়াটার, এখনো পর্যন্ত জলগুলো বরফ হয়নি, বাট ভালোই গতিতে এগোচ্ছে দেখো। এটা আমরা এতক্ষণ ওপরটাতে ছিলাম, উপর থেকে তো আমাদের ট্রেনটা দেখাচ্ছিল। এখন এই সিঁড়ি দিয়ে নেমে এলাম। এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, অসাধারণ সুন্দর করে সাজিয়েছে।
আর মোস্ট প্রবলি এই ট্রেনটাতেই আমরা যাব। ট্রেনের প্রাইসটা রূপম তোমাদের বলে দেবে। এই ট্রেনটা বুকিং আর প্রাইসটা কত নিয়েছিল? অ্যারাউন্ড $80 পার হেড ইনক্লুডিং ট্যাক্স। আর বুক করলাম কোথা থেকে? ওদের কক রেলওয়ের পোর্টাল থেকে আমরা বুক করেছি। আর বাচ্চাদেরও 80 না, বাচ্চাদের বোধহয় বাচ্চাদের বলতে অ্যারাউন্ড $5 লেস। 75 করে নিয়েছি। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আমরা এখন জাস্ট এন্টার করছি। ট্রেনের মধ্যে বসে গেছি, বাচ্চাগুলো ওইখানে বসেছে কারণ আমরা পাশাপাশি সিট পাই। আমরা দুজন এখানে বসেছি আর দুজন অনেকটা দূরে বসেছে। এটা পাশের প্ল্যাটফর্মটা, এই ট্রেনটা বেরিয়ে গেল আর আমাদের ট্রেনটা হচ্ছে লাস্ট ট্রেন 2টোর সময়। ট্রেনটা ছেড়ে দিল এক্স্যাক্টলি 2:03-এ। ট্রেনের ডান দিকের ভিউটা অতটা সুন্দর না হলেও বাঁ দিকের ভিউটা খুবই সুন্দর। তোমরা যদি পরবর্তীকালে এই কক রেলওয়ে স্টেশনে এসে কক রেলওয়ে দিয়ে তোমরা পাইকস পিকে যেতে চাও, চেষ্টা করবে বাঁ দিকের টিকিটটা কাটার। আমাদের যেহেতু সব কিছু লাস্ট মোমেন্টে বুক হয়েছে, সেজন্য আমাদের কাছে কোনো অপশনই ছিল না। তাই রূপম, নবদা এরা অনেকটা দূরে দূরে বসেছিল। আমরাও ছেলেদেরকে নিয়ে ঠিক করে বসতে পারছিলাম না, কারণ বাচ্চাগুলো চাইছিল নিজেরা একসাথে বসবে, আমাদের কাছে বসতে চাইছে না। তাদের বিভিন্ন রকম ডিমান্ডও ছিল। পরবর্তীকালে যদিও বা বাবি আবার আমার কাছে চলে আসে আর যেও নিজের মাকে খুঁজতে থাকে, তাই আমরা নিজেরা শিফট করে গিয়েছিলাম নিজেদের সিটগুলো। তো আমি তোমাদের সব সময় রেকমেন্ড করব, যদি কক রেলওয়ে দিয়ে পাইকস পিকে যেতে হয়, ট্রেন যেদিক দিয়ে যাচ্ছে ট্রেনের বাঁ দিকটা অলওয়েজ প্রেফারেবল। নিচের দিকে বরফের দেখা না পেলেও যত উপরে উঠছিলাম আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর বরফের দেখা পাচ্ছিলাম। উপরের দিকে যতগুলো ওয়াটারফল ছিল সেগুলো প্রায় জমে বরফ হয়ে গেছিলো, কিছু নদীও জমে বরফ হয়ে গেছিলো। বাঁদিকে যে ভিউয়ের কথা আমি বলছিলাম, এটা হচ্ছে সেইটা। বাঁদিকে বসলে কিন্তু এ ধরনের সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে। যদিও বা আমি ডান দিক থেকেই কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। বাঁদিক থেকে পুরো পাহাড়টাকে দেখা যায় আর পাহাড়ের ওপর থেকে মানে খাদটাকে দেখা যায়। ট্রেনের টিকিটটা কাটার সময় ভেবেছিলাম ট্রেনটা তো খাড়াই রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে ওপর দিকে উঠবে। যদি ভয় করে, যদি রোলার কোস্টারের মতন ফিল হয়, যদি বমি পায় বা যদি মনে হয় যে অক্সিজেনের অভাব মনে হচ্ছে, ফিল হচ্ছে, এরকম কোনো শ্বাসকষ্ট হচ্ছে, বাট ট্রেনের ভিতর থেকে কিন্তু কিচ্ছু বোঝা যায়নি। খুব স্মুথলি ট্রেনটা উঠেছিল আর এত ঠান্ডা ছিল বাইরে, সেটা কিন্তু ট্রেনের ভেতর থেকে এতটুকু মালুম হয়নি। বাট আমরা যেটা ভুল করেছিলাম সেটা তোমরা কখনো করো না, সেটা হচ্ছে আমরা জল খাচ্ছিলাম না। ভাবছিলাম যদি জল খেলে আবার বাথরুমে যাওয়ার একটা ব্যাপার থাকে, বিভিন্ন কারণে আমরা জল খাচ্ছিলাম না, কিন্তু জলটা খাওয়াটা খুব দরকার। ট্রেনে করে আমরা ঢুকে গেছি। এখন আপাতত পাইকস পিক সামিটের যে রেস্টুরেন্টটা আছে ওটার মধ্যে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি ঢুকতে বাধ্য হয়েছি, আমার ছেলে সঞ্চিতার হঠাৎ করে খুব মানে অক্সিজেন লেভেলটা ড্রপ করার জন্য একটু প্রবলেম হচ্ছিল, তাই আমরা সঙ্গে সঙ্গে এটার ভিতরে এসে একটু পাম্প করে নিলাম, ওই যেটা কিনেছি ওটাই। এখন একটু বেটার লাগছে, তবে আমি সাজেস্ট করব কনস্ট্যান্ট জল খাও। জল খেলে শরীর ঠিক থাকবে, মানে হাইড্রেটেড থাকাটা খুব দরকার। আমরা ট্রেনে একদমই জল খাচ্ছিলাম না,
এবারে আমার মনে হয় সেই জন্য আরও বেশি প্রবলেমটা হয়েছে। পুরো ট্রেন জার্নিটা যদি একটু জল খেতে খেতে আসতাম এই প্রবলেমটা হতো না। মানে জাস্ট নেমেছি আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, ওটা হট করে মানে ঠিক সহ্য করতে পারিনি মোস্ট প্রবাবলি। তো বাইরে যাব, বাইরেটা আমি তোমাদের দেখাবো যদি আমি নাও পারি। রূপম যাবে, গিয়ে ক্লিপিংস নিয়ে আসবে। বাচ্চাগুলো একটু ঠিক আছে, যে কিছু হয়নি, ও মোটামুটি ঠিকই আছে। বুকাইয়েরও বলছিল কিছু হয়নি, কিন্তু আমি একটু ওকে অক্সিজেন পাম্প করে দিয়েছি, একটু হাঁপাচ্ছিল। তো এখন এই জুস, একটু লেজ, জল এইসব খাওয়া দাওয়া করছে। ও বসে আছে পাম্প টাম্প করে। আমরা এখন একটু বসবো। রূপম আর নবদা গেছে ওইখানে বোধহয় একটু হট কফি বা কোকো টাইপের কিছু আনতে, তো ওইসবগুলো একটু খাই, এখানে একটু রেস্ট নিই, মানে মোটামুটি এই ওয়েদারটার সাথে একটু স্যুট করি, তারপর বাইরে বেরোবো। ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ এনেছে, অনেক স্ন্যাক্স এনেছে। আমরা বসে এখন খাচ্ছি, কিন্তু টাইম বেশি নেই, মাত্র 10 মিনিট খাচ্ছি, হুড়ুহুড়ি করে খাওয়া হচ্ছে। এই যে স্নো হয়ে আছে, এখন একটু বেটার লাগছে, মানে অতটা কষ্ট হচ্ছে না। তো এটা ছিল সামিটের ভিজিটার সেন্টার, এখানে আমরা এসেছিলাম। ইউ গট আ স্নো কোন? ও ভালোই স্নো পড়েছে, বাট আমরা হুড়োহুড়ি করছি কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। ট্রেন থেকে নেমে আমাদের 40 মিনিটের মতন হাতে সময় ছিল এই জায়গাটা দেখার জন্য, বাট 40 মিনিটটা খুব একটা ভালো ইউটিলাইজ আমরা করতে পারিনি। আর দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো মাউন্টেন গোট। কমপ্লিট হয়ে গেল, আমরা যে স্টেশন থেকে উঠেছিলাম সেখানেই চলে এলাম। এখন ভাবছি এই গিফট শপটা একটু যাই, কিছু কিনি না কিনি, হঠাৎ করে মানে ট্রেন থেকে নেমেছি তো, সামনে একটা ওয়ার্ম জায়গা আছে, মানে ভেতরে ঢোকা যাবে, তো ওটাতেই যাচ্ছি একটুখানি ঘুরে আসি। নতুন জায়গায় আসলে সব জিনিস দেখতেও ইচ্ছা করে। কত সুন্দর সুন্দর কাপ। Wow. Wow. ওখানে অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট আছে। কি দেখছিস বুকাই? রিস্ট ব্যান্ড। Let's go north. ও এতে কম্পাস আছে? সবকটাতে কম্পাস আছে। ও এই মাউন্টেন গোট যেটা আমরা আগের বার দেখেছিলাম, তার লেগো বিক্রি হচ্ছে, ডাইনোসরের লেগো আছে। দেখ, লেগো নিবি? Buy one cheap. হ্যাঁ, লেগো অনেক দাম। বাই হর্ন? আমি তখন কেন বললাম যে আমরা 40 মিনিটটাকে ঠিক করে ইউটিলাইজ করতে পারিনি, কারণ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য ওই যে সামিট ভিজিটার সেন্টারে ঢুকলাম, আমরা ওখানে খাওয়া দাওয়া করে বেরোতেই প্রায় 30 মিনিট হয়ে গেছিলো। তারপরে রেস্টরুমে প্রচণ্ড ভিড় ছিল, যা হয় আর কি। তো সেজন্য 40 মিনিটটাকে খুব একটা ইউটিলাইজ আমরা করতে পারিনি, খুব একটা চারিদিকটা দেখতে পারিনি। তার উপরে বিভৎস ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর হঠাৎ করে অতটা ঠান্ডা শরীর নেওয়ার জন্য ক্ষমতা রাখতে হয়, যেটা সবার ছিলও না। বাট আমরা যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন আমরা গাড়ি করে উঠেছিলাম, গাড়ি করে কিন্তু পাইকস পিকটা ঘুরে দেখা যাচ্ছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা যখন গিয়েছিলাম গাড়ি করে সেটা ছিল মে মাসে গরম ছিল, রাস্তাঘাটে কোনো বরফের সিন ছিল না, রাস্তাঘাট বন্ধ ছিল না। তাই যদি গরমে যাও তখন গাড়ি করে যাওয়াটা হয়তো হতে পারে, কিন্তু শীতকালে আমি বলবো যে অলওয়েজ ট্রেন জার্নিটা প্রেফারেবল। হ্যাঁ, ব্র্যাকেনরিজের হোটেলে চলে এসেছে। অ্যাকচুয়ালি এই হোটেলটার লোকেশনটা জর্জ টাউন, ওই যে ওইখানে
জাস্ট আমরা ঢুকলাম, এখন 8:30 মতন বাজে। নিচে রিসেপশন, না রিসেপশন তো নিচে সঞ্চিতার উপর। ওই সব নিচে আমরা বসে আছি। দাও এটা দাও, এটা দাও। পারবি না? পারবো চলো। এই হচ্ছে প্রপার্টিটা এরকম। আমরা এটা 2nd ফ্লোরে আছি, আই মিন 1st ফ্লোরে আছি, মানে দোতলায়। ঠিক আছে, এইটা পার ডে হিসাবে নিয়েছে হচ্ছে প্রায় 140-র মতন। ঠিক আছে, এটার নামটা আমি তোমাদের এই ব্লগে লিখে দেবো, কারণ আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু খুব একটা যে অ্যামিনিটিস বা সার্ভিস ভালো সেটা না। আমি তাও তোমাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঘরটা। পুরোনো দিনের ওই এর মতো। আর এখানে আবার পাখাও আছে, এই ঠান্ডায় কি পাখায় চালায়? হ্যাঁ, এটা শুধু ফ্রিজ আছে। এখানে একটা ছোট্ট ক্লোজেট টাইপের আছে, আর এই যে ওয়াশ বেসিন, আর ওয়াশরুম, মানে বাথরুমটা খুবই ছোট। এই হোটেলটার নামটা কি ছিল? জর্জটাউন লজ। আমাদের বেডরুমে একটা ফোন আছে, ফোনটা কানে দিয়ে দেখলাম যে চলছে না, তারপর দেখলাম এটাতে কিছুই নেই। খুবই খারাপ অবস্থা, বাট এই রাত্রিবেলা আমাদের আর অন্য কোথাও যাওয়ার খুবই খারাপ অবস্থায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এই যে বন্ধ করে দিয়ে কমিয়ে দিই। এখানে এখন সঞ্চিতা ইন্ডাকশন এনেছে, এই কুকটপটা এনেছে, আই মিন কুকওয়্যারটা এনেছে, ম্যাগি এনেছে। এদের দুজনের জন্য এখন ম্যাগি হচ্ছে, কারণ আমরা যে এরিয়াটায় নিয়েছি আশপাশে কোনো রেস্টুরেন্ট নেই। 45 মিনিটস গেলে তবে ডমিনোজ পিৎজা একটা আছে। তাই জন্য আমরা মোটামুটি কিছু জিনিস ক্যারি করছিলাম, সেগুলোই আমরা আজকে ডিনারে খাবো। খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি সবাই শুয়ে পড়েছি যে যার রুমে গিয়ে। এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম নিজেদের মতন অল্প। এখানে যেহেতু সেরকমভাবে রেস্টুরেন্ট নেই, তো এই ম্যাগি ট্যাগি বানিয়ে আমরা খেয়েছি আজকের দিনটা। তো বাবি তো ঘুমিয়ে গেছেই, ঘুম পেয়ে গেছে, ভীষণই টায়ার্ড, সারাদিন ঘোরাঘুরি। কালকে আমরা যাব ব্রেকেনরিজ, ওয়েল, এই দুটো জায়গা ঘুরতে। কিন্তু কোন কোন স্পটগুলো ভিজিট করব সত্যি কথা বলতে আমি এখনও জানি না। রূপম আর নবদা ওগুলো ডিসাইড করছে, তো কালকেই আমরা জানতে পারবো। বাট আমরা এই হোটেলটা নিয়ে একদমই স্যাটিসফাইড না, তো সেজন্য আর ভিডিওটাও তখন কন্টিনিউ দেখাতে পারলাম না। বারবার রিসেপশনে যাওয়া আসা, কথাবার্তা, মানে এখানে স্মোক ডিটেক্টরটাও মানে ভাঙা। ঠিক আছে, তো যাই হোক, ওখানে কথা বলতে ওরা একদিনের একটা রিফান্ড করে নিতে বলছে আদারওয়াইজ তোমরা ছেড়ে দিয়ে চলে যাও রুমটা। হ্যাঁ, তো যে জায়গাটায় আমরা এখন আছি সেই জায়গার আশেপাশে রুম খুব একটা অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। আর কালকেও সারাদিন ঘোরা, রুম খুঁজতে গেলে কালকের দিনটা পুরোটাই মাটি হবে। যাই হোক, সেভাবেই থাকা হচ্ছে। যাই হোক, আজকে